কলকাতায় বেশি দিন থাকবো না বলে আমি এতদিন কোনো কাজই করাচ্ছিলাম না। যেটা ইম্পর্টেন্ট, খুব বেশি এমার্জেন্সির কাজ, সেগুলোই শুধু করানো হচ্ছিল। আমি না বেশি দিন ঘর একরকম দেখতে পারি না, সেই জন্য আমার ঘরের সব জিনিসের পজিশন বারবার করে চেঞ্জ হতে থাকে। কিন্তু ডাইনিং এ প্রথম থেকে যেরকম রাখা হয়েছিল সেরকমই এতদিন ছিল। ধীরে ধীরে জিনিসপত্র বাড়তে থাকে আর আমার জন্য জায়গা কমতে থাকে। আর আমি এতই শান্ত মেয়ে যে হাঁটাচলা করতে গেলে শুধু এদিকে ওইদিকে লেগে লেগে হাত পা ব্যথা হতে থাকতো। সেই জন্য যেদিকে টেবিলটা ছিল সেই সাইডের ওয়ালে আমি একটা ইলেকট্রিসিটি বোর্ড লাগাতে বলেছিলাম, কারণ এই সাইডের ওয়ালেই আমার কাছে এতটা জায়গা আছে যেখানে আমি ফ্রিজ আর ওয়াশিং মেশিনটাকে পাশাপাশি রাখতে পারবো। আর ছুটকিও এখানে এসে কাজ দেখছে। যখনই দরজা খোলা থাকে ও এভাবেই সামনে এসে শুয়ে পড়ে, ঘরে খুব একটা ঢোকার সাহস পায় না। তো এই সাইডেরই ওয়ালে বেসিনের পাশে থাকবে ওয়াশিং মেশিন, তার পাশে থাকবে ফ্রিজ। আর ডাইনিং টেবিলটা যেহেতু গোল আর ছোট, সেই জন্যই সেটাকে ফ্রিজের জায়গায় রাখা হবে। বেসিনের সামনের জায়গাটা কিছুটা ফাঁকা হয়ে যাবে, যেটা খুবই প্রয়োজন ছিল। সেট তো সবই হয়ে গেছে, কিন্তু একা হাতে সব জিনিসপত্র টানা হেঁচড়া করে আমার যে শরীরটা খারাপ হয়ে গেছে সেটা ঠিক হবে, তারপর আমি সব পরিষ্কার করে ভিডিও দেখাবো।